আপনারও কি হালিম ভাইয়ের মতোই মনে হয় যে এখনো মানে সমতল মাঠ তৈরি হয় নাই? আর আমরা যে প্রশ্নটা করছি যে কবে হবে, মানে এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, অনেকে তো এটাই বলছে যে নির্বাচন না হওয়ার কারণেও হচ্ছে। জি, আসলে খুবই সময় উপযোগী একটা প্রশ্ন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে কিনা। আপনারা দেখবেন যে বর্তমান সময়ে বড় রাজনৈতিক দল যেটা বিএনপি, তারা বারবার কিন্তু বলতেছে যে এই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার জন্য এই ঘটনাগুলা। এবং দেখবেন যে আজকে প্রধান উপদেষ্টা ভিপি নুরুল হক নূর ভাইয়ের আজকে এই গতকালকে যে হামলার শিকার হয়েছে এটা নিয়ে যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির শেষেও কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তাহলে আমরা মনে করি যে আসলে এই নির্বাচন নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়ে গেছে। এই ধোঁয়াশার কথাটা যদি আমি কেন বললাম, আপনি যদি লক্ষ্য করেন যে গতকালকে নুরুল হক নূরের উপরে তারই পার্টি অফিসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার শিকার হয়। এবং তার একদিন আগে যদি পত্রিকাগুলো আপনি লক্ষ্য করেন, সেখানে কালের কণ্ঠ, নয়া দিগান্ত সব বেশ কিছু পত্রিকায় একটা নিউজ প্রথম পেজে ফলাও করে আসছে, যেটা হলো যে শেখ হাসিনার সাথে এস আলম গ্রুপের দিল্লিতে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে প্রায় 4,500 কোটি টাকার একটা লেনদেন হয়। তো এই লেনদেনটা তো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এটা করা হয়। এবং দেখবেন যে তার পরের দিন থেকে এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটতেছে। এবং তার আগে যদি আপনি লক্ষ্য করেন যে ইসি আনারুল ইসলাম সরকার, তিনি একটা কথা উল্লেখ করেছে যে এই নির্বাচনটা বাংলাদেশের সবথেকে ঝুঁকিপূর্ণ একটা নির্বাচন হবে। তারা তো এই বিষয়গুলো জেনে শুনেই বিষয়গুলো বলতেছে। তো আমরা মনে করি যে বাংলাদেশে একটা অশুভ শক্তির উত্থান হওয়া শুরু করেছে, যেটা জাতীয় পার্টির কাঁধে ভর করে আগানোর চেষ্টা করতেছে। যেটা জাতীয় পার্টিকে সামনে রেখে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ হয়তো আবার সোচ্চার হওয়ার চেষ্টা করতেছে, কিংবা এই জাতীয় পার্টিকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে। তো এই ক্ষেত্রে আমার মতে, আমার দলের কিন্তু মতে, আপনি বলছিলেন যে টাকা লেনদেন হয়েছে, কিন্তু ওই যে যেই নির্বাচনে আওয়ামী লীগ যোগদান করতে পারবে না, এটি তো অলরেডি এই জিনিসটাই তো আমি বললাম যে জাতীয় পার্টিকে সামনে রেখে, জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ তো আবার সামনের দিকে আসার চিন্তা ভাবনা করতেছে। আপনি চিন্তা করেন যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের আসলে লাভ কি? মানে ওটা তো জাতীয় পার্টি তো আওয়ামী লীগের একটা বি টিম। এটা তো সবসময় যে জাতীয় পার্টি যখন মানে আওয়ামী লীগ যখন দেখা যায় যে তার খেলায় খেলতে পারতেছে না, তখন জাতীয় পার্টিকে সাথে নিয়ে সেই খেলাকে বৈধ করে। এবং 2014 সালে আপনি নির্বাচনটাকে যদি দেখেন, এবং এই জাতীয় পার্টি বর্তমানে ভারত দ্বারা নিয়ন্ত্রিত, আমরা বলবো যে ভারত দ্বারা নিয়ন্ত্রিত, সবসময় তারা মনিটরিংয়ের ভিতরে আছে। এবং আওয়ামী লীগের জায়গায় ফেরত নেওয়ার জন্য আপনি যদি চিন্তা করেন যে জাতীয় পার্টিকে সব কিছু ম্যানিপুলেট করে বিরোধী দলে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে, সেখানে আওয়ামী লীগের কিছু স্বতন্ত্র এমপি জাতীয় পার্টির হয়ে নির্বাচন, আমি শেষ করি, জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতেছে। আপনি দেখেন যে যদি 2 বছরের মধ্যে যদি আবার একটা অভ্যুত্থান সৃষ্টি করে দেয়, যদি আবার একটা মেচাকার সৃষ্টি হয়ে যায়, তখন তো এই যে জুলাই যে শক্তিগুলো, আপনাকে আরো বলার সুযোগ দেব।